মতো এখন ধরেছি, যখন রাগ হয়েছি নাচরা শব্দ লইছে, আপনি গাড়ি গিয়ে ফুরান, তারপরে আপনারা টলি দিতেছি। এই মালেকা কালার ধরে ফাটায়, অমুক কালার ধরে ফাটায়, টলি তালা বাইরে তৈরিছে 200-300 টাকা দিলে তারপরে ওরা টলি দেয়। বিশ্বাস করেন, নিজের চোখের সামনে বন্যা মারা দেখতেছে। আজকে 10 দিন বেতার রুগী 2টা হসপিটালে চিকিৎসা করে আইছি, ঢাকা মেডিকেলে পাঠাইছে। ঢাকা মেডিকেলে তো শেষ ভরসা। এদের মানে মানুষের কোনো মূল্যই নাই। আমরা যে মানুষ মনে হয় না, মনে হয় আমরা কুত্তা বিলাই। বিশ্বাস করেন, মনের কষ্টতে আজকে কথাগুলো কইতেছি। একটু আগে আমার 10 কানে দৌড়াইছে একটা টলি গাড়ির লাগি, হুইল চেয়ারের লাগি 10 কানে মালায়া খালার কাছে, ওই খালার কাছে টলি তালা দিয়ে তৈরিছে। বিশ্বাস করেন, এখন যখন রাগ হয়েছি, যখন আত্মহত্যা করবো কইছি মারা যাবো আর তোর ফাঁসামো, নিজেও মরমু, তখন টলি মলি ব্যবস্থা করতেছে, আপনাকে নিচে আগে গাড়ি ফুরান, তারপরে টলি দিয়ে ফাটাইতেছে। এই অবস্থা। আপনার রুগী কোথায়? রুগী উপরে 212-তে। আমরা একজন রোগী স্বজনের সাথে কথা বললাম, তাদেরকে বলেছে যে রোগীকে নিয়ে বের হয়ে যেতে, ফাইলে লিখে দিয়েছে। এরকম কিছু কি আপনার সাথে হয়েছে? আমার সাথে আমারে সকালবেলা একবার কইছে, ডাক্তাররা বলছে 6 মাসের প্রেগনেন্ট, তো বলছে 6 মাসের প্রেগনেন্ট, কিন্তু ব্যথা অন্য। আজকে 12 দিন ধরে ব্যথা। বাউনবিরাতে মেডিকেল হাসপাতালে ভর্তি রাখছিলাম, আবার আরেকটা হাসপাতালে ভর্তি রাখছিলাম, ওরা পারে না, এখানে রেফার করছে। তারপরে রুগী আনছি কালকে। এই পর্যন্ত ব্যথার জায়গায় আছে। রুগী মনে 90% নাই, আর 10% লটকে রয়েছে, বুঝছেন। এখন শিলার মধ্যে ব্যথা, এখন বলছে অপারেশন করবো। একবার সকালের ওষুধ আনাইছি, 3000 টাকার ওষুধ আনছি, এরপরে বলতেছে না অপারেশন হইব না। এরপরে আবার সার্জারি বিভাগের ডাক্তারের কাছে গেছি। ওনারা আমার একটা ভাই আছেন, ওনার সাথে কথাবার্তা বলছে। হুট করে আসার একজন ডাক্তার আইলো, আয়াসিরা অনেক কিছু ওষুধ লিখলো, লিখে 7000 টাকার ওষুধ আনছি, আবার রক্ত করছি। এখন আইসা বলতেছে কালকে ঢাকা মেডিকেলে মারামারি হয়েছে, ডাক্তারের সাথে এরকম ধরনের ডাক্তাররা মারবেন, তাহলে চিকিৎসা করবো কেমনে। এখন ডাক্তাররাই ধর্মঘট করছে, ডাক্তাররাই চিকিৎসা করবে না, রুগীগুলার রিলিজ করে দিতেছে, অথচ রুগীগুলার নাকের ভিতরে জান লাগিয়ে রয়েছে। রুগীগুলারে রিলিজ করে দিতেছে, কাগজপত্র সাইন নিছে, নিয়ে আসিরা ওদের আমরা যে ভর্তি ফাইল দেওয়া ছিল ফাইলটা লিয়ে গেছে। এখন বলতেছে আপনারা যে কোনো জায়গায় চিকিৎসা করেন, এই ওষুধ আপনাদের কাজে লাগবে, অপারেশন করতে হইব। এই মুহূর্তে রোগী নিয়ে কতটা আশঙ্কা ভুগছে? এখন রুগী 90% নিয়ে ভুগতেছে, কারণ রুগীটা আজকে 12 দিন হয়েছে, এক পোড়া দানা পানিও খায় নাই, মানে স্যালাইনের রূপে আর ব্যথার ইঞ্জেকশনের ভিতরে রয়েছে। আমরা তো আর এত কিছু বুঝি না, আমরা তো এত শিক্ষিত মানুষ না। এটাই জানি মনে ব্যথার ইঞ্জেকশন দিতেছে আর স্যালাইন দিতেছে। রুগী 12 দিনের ভিতরে এক পোড়া দানা পানিও খায় নাই। মানে ব্যথার রুগী একদিন ব্যথা হইলে পুরুষ মানুষই চলতে পারে না, আর একটা মহিলা মানুষ। মানে এটা আল্লাহ মনে লটকায় রাখছে, বাকিটা আল্লাহ জানে কি করে, একমাত্র আল্লাহ। এখন এই মুহূর্তে চাওয়া, আপনারা তো সহযোগিতা করেন আমার বোনটারে লইয়া। 4 বছরের বাচ্চা আছে, আলদির হাসপাতালে যাইতে চাই, এরও তো একটু সেবাটা পাই, বইন্ডারে বাঁচাইতে পারি। হয়তো দুধের বাচ্চাটা লেগে বাচ্চা গেল, দুধের বাচ্চা 4 বছরের বাচ্চা, তো মানুষ তো আসছি, যাইতে হবে, কিন্তু যাওয়ার একটা সময় আছে। সেই সময়তে যাইলে মানুষের গায়ে লাগে না। আর এখন যে সময়টা 4 বছরের একটা বাচ্চা, এই সময় তো নেওয়া যায়, তো বাচ্চার বাপের কি হইব, আপনারই কি হইব, বাচ্চাটারে কি হইব। অথচ আমি মনে করতেছি চিকিৎসার কারণে হয়তো একটু বেশি ক্ষতিগ্রস্ত হইতেছে। অথচ না টাকা কিন্তু সরকারি হাসপাতালে হইতেছে, কালকের থেকে এই পর্যন্ত 20-25 হাজার গেছে গা, মানে সুইসা এমনি কিন্তু সুযোগ কোনো নাই। একটা ডাক্তারের সাথে 3 মিনিট কথা কম খারাই সুযোগ নাই, আটার ভিত্তে কথা কইতে হয়। কারণ রুগীর আত্মীয় স্বজনরাই যদি তার সমস্যাটা কি এটা যদি না বলতে পারে, মনের ভিউটা না বলতে পারে, কোন জায়গা থেকে কোন সমস্যাটা রুগীর যখন লই আয়, তখন হেই তো বলতে পারে এই সময়টা হয়। তখন এখন যদি বলতে যাই, এখন একটা কি বলবো, প্রথম তো ব্যথা ছিল বুকে, এরপর আইসে হেনে সিলাই, চিকিৎসা তো আর 3টা আইসে, তো প্রথম থেকে বলতে বলো, এই সুযোগটা নাই। ধন্যবাদ আপনাদের। দর্শক, যে ভাই আসলে কথাটা বললো, সেই রুগী আসলে চলে এসেছে, আমরা একটু দেখি। আপনার রুগী আসছে নাকি ভাই? কি সমস্যা? কোনটা আপনার রুগী? আপনার রুগী কোনটা? আপনি একটু কথা বলেন। ওই রুগী কোথায়? রুগী একটু দেখেন। 6 মাসের প্রেগনেন্ট, আমার বইও বলতে পারবো না, 6 মাসের প্রেগনেন্ট, 2টা হাসপাতালে ভর্তি দিয়েছে ঢাকায়, 6 মাসের প্রেগনেন্ট। রুগীটা একটু দেখাই, যে ভাই আসলে বোনের চিকিৎসা করার জন্য এই ঢাকা মেডিকেল
হাসপাতালে এসেছে সেই বোন, যে বোনটাকে আসলে এখন সম্পূর্ণ চিকিৎসা না দিয়ে এখন কি নিয়ে যাচ্ছে, এখন কি নিয়ে যাচ্ছেন, নিয়ে যাচ্ছি নিরুপায় হয়ে এখন কই নেবেন ভাই? নাকি এখন আলদিরে আদিন হসপিটালে হ্যাঁ, কথা হইছে? কথা হয় না, এখন দূর না রাখে তাহলে তো এখন ভুক্তভোগী, এখন দূর না রাখে এখন কই যাবো, রুগী তো মারা যাবো। আদিনে কথা বলছিলেন? না বলি নাই ভাই, নাম্বার টাম্বার নাই, কিছু নাই। এখন নিয়ে যাচ্ছেন আদিনে? হ্যাঁ, একটু সহযোগিতা করবেন আপনারা। নিয়ে যান ভাই, নিয়ে যান, আপনি নিয়ে যান। দর্শক শুনলেন যে খাবার নাই, পানি খাওয়ান দিছে না, পানি পর্যন্ত খাওয়ান নাই, কত দুর্বল আছে, একবারে খাবার নাই। আপনারা কি আত্মীয়? বোন, আমার বোন, আমার বোন। আর এখানে যে দুর্বল করে শৈল্য ধরে দুঃখ হয় ম্যাডাম, আমার শৈল্য ধরে না, শৈল্য গাগায় আর দোকালে গিয়ে এমনি কথা ধরে না, মানুষ তো আর বুঝে না। আমি অনেক মানুষ আছে গ্রাম থেকে আসে, কিছু বুঝে না, এদেরকে একটু বুঝাইও বলে না, যেমনি মন চা ফালাই রাখে, জিজ্ঞেস করে না। চ্যালেঞ্জ বন্ধ গেছে, আমি কইতাছি ম্যাডাম চ্যালেঞ্জ বন্ধ গেছে, কতক্ষণ কেন আমরা তো দেখবো, আমি তো আপনারা না কইতা আপনি চিনবেন দেখুন কেমনে লাগিয়ে গেছে আমার। এখন কি সম্পূর্ণ চিকিৎসা বন্ধ করে দিচ্ছে? বন্ধ বলছে যে আইসিইউ যত ডাক্তার ছিল তারাও চলে যাচ্ছে, আপনারা যারা রুগী নিয়ে যান, আমরা পারবো না, ওই আমি বাধ্যতামূলক নিয়ে যেতেছি। তার একটা সন্তান আছে না? সবকিছু সিজারে খালি উঠতো এমনি আর দর্শক আপনারা শুনলেন এতক্ষণ এই ঢাকা মেডিকেল কলেজ থেকে আসলে চিকিৎসা না পেয়ে তার বোনকে নিয়ে এখন অন্য কোনো হসপিটালে নিয়ে যাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন প্রায় 10-15 দিন ধরে তিনি এই হাসপাতালে ভর্তি, কিন্তু এখনো একদম মুমূর্ষ অবস্থায়। দর্শক দেখতে পাচ্ছেন, একটু একটু সবাই ধরেন, সবাই ধরেন। আপনারা আদিল হাসপাতালে আদিনে নিয়ে যাবেন? এখন আদিলে চিকিৎসা করাইবো না প্রাইভেট দিব? আচ্ছা নিয়ে যান, না না নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, দ্রুত নিয়ে যান, নিয়ে যান। বাচ্চা আইব কিনা আল্লাহ আল্লাহ বাঁচাবে, আল্লাহ ইনশাল্লাহ। আপনারা নিয়ে যান। পানিটা শুদ্ধ খাবার দিচ্ছেন, ডাক্তাররা তো রাখতোই, কালকে যেই মাছ দিছে ডাক্তারদের সবকিছু। আপনারা কোথা থেকে আসেন আপা? আমরা আইছি হবিগঞ্জ থেকে। হবিগঞ্জ থেকে। দর্শক হবিগঞ্জ থেকে কতদিন আগে আসছেন? আইছি এখানে আইছি কালকে রাত্রে আইছি। গতকালকে রাত্রে আসছেন? এর আগে কোথায় ছিল? এর আগে আসলাম বাহনবাড়ি ব্রাহ্মণবাড়িয়া হসপিটাল ছিলেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা ওই মিটফুড আইছি, মিটফুড একটা ওইটা কি যেন প্রাইভেট, এটার থেকে আমরা ট্রান্সফার করছে মিটফুড সরকারি হসপিটালে, এখান থেকে আমরা ট্রান্সফার করছে ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে কিছু পাইলাম না। আচ্ছা ঠিক আছে, দ্রুত নিয়ে যান। হ্যাঁ রুগী মরে যাক, নাস্তা পয়সা দিতে দিব। এটা তাদের দিতে হবে নাকি? এটা আরো কনফার্ম। টলির লাগি 3 ঘন্টা দৌড়াইছে, টলির লাগি 3 ঘন্টা দৌড়াইছে, তালা লাগাই তুই দেখ একজনে বাইরে না। হ্যালো একটা উইলছেন, একটা ওয়ার্ডের মধ্যে এখানে এখানে টাকা ছাড়া বয় না আর টাকা ছাড়া আসলে কোনো না কিছু না, নেই। এই যে দেখছেন টাকা কেমনে লয় দেখেন। আসলে কারো মায়া দয়া